বললাম যে আমি মাছ খাবো না, আপনারা জোর করে আবার মাছ খাওয়াইলেন। ওই উতলা দৌড়ে যায়, ওই কবিরা চাষি ডেকে নিয়ে আয়। কবিরা চাষি গলা ঝাইরা দিলে কাটা চলে যাবে না। দৌড়ে যা। নানি তাড়াতাড়ি আমাকে বাড়িতে একটু চলো। ওই যে মাছ খাইতে গিয়ে আমার দুলা ভাইয়ের গলায় কাটা বিনছে, কাটা নামাইতে পারতাছি না। তাড়াতাড়ি চলো না। গলার কাটা সামান্য না রে নাতি, সামান্য না। চল তাড়াতাড়ি চল। বাচ্চা তুই আমার গলায় কাটা রাখছে আর আব্বা আপনি এই জায়গায় বয়ে রয়েছেন। আমার বাপ বাচ্চা থাকলে বয়ে থাকতে পারতো, আপনার কোনো টেনশনে নেই এই জিনিসটা লইয়া। গলার কাটা আমার ব্যবস্থা করেন আব্বা। এই কবিরাজের কি হলো? বাবাজি একটু শান্ত হয়ে বসো, কবিরা চাষি এসে তোমার গলার কাটা নামাই দিব। শান্ত করে মারে, শান্ত কেমনে? গলায় কাটা লইয়া মানুষ শান্ত হইতে পারে? গলায় কোনো কাটা বিন জানাই আপনি জানেন না? তুমি কিন্তু কইলাম এবার একটু বেশি নাটক করতেছো। নাটক আমি করতেছি, নাটক করতেছো তোমরা। হাতে একটা কলা দিয়ে বহাই রাখছো আর তিনজন চাই রয়েছে আমার দিকে, মানে আমি একটা বান্দর বান্দর খেলা দেখতেছো। এত কথা না কইয়া কলাটা যে হাতে নিছো, আরেকটা কামড় দাও না, গিলে দেখবা কাটা গেছে। বাবাজি আর একবার কামড় দাও। দেবো? হ্যাঁ বাবা। একটা কামড় তো বাবা, কামড় দিলে। এক কামড় তো দিছি একবার। যাইতেছে গেছে। আলহামদুলিল্লাহ। যায় নাই? কাটা তো যায় নাই, কলার ভিতরে বিচি আসছিল, বিচি গিয়ে কাটার লগে ঢুকছে। আরে এই কলায় তো বিচি থাকে না। কপাল খারাপ হইলে আব্বা সব কলার ভিতরে বিচি ঢুকে যায়। ওই যে কবিরা চাষি চলে আইছে। এই তো কিসে না তুমি তো হ্যাঁ আচ্ছা ভাই মাছের কাটা দিদি ওরে ও মাছের কাটা ওর মুখের কাটা গেছে। তোমরা একটু ফাঁকে যাও তো, জামাইয়ের লগে আমি একটু একলা কথা কম। আমি থাকি, ফাঁকে যাও না তুই গেঞ্জি চেঞ্জ করে যা। জামাই গলায় কি সত্যি সত্যি কাটা আছে? গলায় কোনোদিনই কাটা ছিল না। আমার বলেছিলেন না তুমি আর খাইসটা, তুমি আর কিটা মকিলের বাচ্চায় হাতে পানি পড়ে না, একটা টাকা খরচ করে না। এক্সারসাইজ করার লেগে ব্যবস্থা নিয়েছি। আপনি খালি কম বড় ডাক্তার আসলে কই তোমরা এদিকে আসো। কি করছিস? না গো আমার দ্বারা সম্ভব না, ডাক্তার দেখাইতে জামাই ডাক্তারের কাছে নিয়ে যাও।